তো দেখো সকাল আজকে এখন বাজে 7টা বাজেনি, সকাল রান্না বসে গেছে, এগুলো সিদ্ধ দেবো। আর এদিকে হচ্ছে চা, চা পাতাটা দেবো। কালকে একটা বাসি রুটি আছে, ওটা এখন চায়ের সঙ্গে খাবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকালে খুব ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। তো আজকে অনেক দিন পর অনেক সকালে উঠেছি, 6টার একটু আগে আগে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর কী রে, পিঁপড়ে। তো এদিকে রান্না হচ্ছে, ওদিকে চা হচ্ছে, গরম জল হলো, খেলাম। আর এত সকালে রান্না হওয়ার কারণ আছে, আমি বাড়ি যাব, মানে বাড়ি যাব বলতে কি আমি গ্রামের বাড়িতে যাব। তো একদিনের জন্যই যাব। অদ্রিজা থাকবে, অদ্রিজার পড়া স্কুল আছে, ওর সামনে পরীক্ষা, 1 সপ্তাহ নেই আর পরীক্ষা, সামনের সপ্তাহতেই পরীক্ষা। তো ও থাকবে পাশের ঘরে বলেছি, ওখানে রাত্রিতে থাকবে। আর এখন রান্না বান্না করে দিয়ে যাচ্ছি, ওর টিফিন গুছিয়ে দিয়ে যাব। ও টিউশন থেকে এসে ও স্কুলে চলে যাবে, স্কুলে যাবে। সব কিছু গুছিয়ে টিফিন সব কিছু গুছিয়ে রাখবো আমি। আর আমিও 8:30টার সময় বার হবো, 9টা লঞ্চ ধরবো, 8:30 কি 8:40 বার হবো। 10টায় ট্রেন আছে হাওড়া থেকে, 10টা ট্রেন। ব্যাংকের কিছু কাজ আছে হঠাৎ, তো সেই জন্যই ফিরতে হবে। আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়েই যাচ্ছে, ছাতা নেই, আবার কী করবো সেটা বুঝতে পারছি না। তো চলো এখন ঝটপট করে রান্নাবান্না সারি। সবজিপাতি সেইভাবে কিছু নেইও, আর সেভাবে কিছু করবো না। এই সিদ্ধ দেবো, ডাল করেছি, আলু সিদ্ধ দিয়েছি, আর ডিম আছে, ডিম অদ্রিজা যখন খাবে। এখন আমি একটা ডিম ভেজে যাবো, ও স্কুলে যাওয়ার সময় খাবে, স্কুল থেকে এসে একটা ডিম ভেজে খাবে। তো চলো এখন আর বক করি না, ওদিকে চাটা খায়, আর এদিকে আবার ডালটা হয়ে গেছে নামিয়ে ভাতটা বসে। তো দেখো অনেক দিন পর আজকে অনেকটা সকাল সকাল উঠেছিলাম, তবে 6টা আমার কাছে অনেকটাই সকাল এখন। আর যাই হোক, অদ্রিজার স্কুলের টিফিন রান্না বান্না সমস্ত কিছু জোগাড় করে দিয়ে বার হয়ে এসেছি। ও গেল টিউশনে, ওর তো 8টা 15-20 এরকম টাইমে ও পড়তে যায়। তো ও পড়তে চলে গেল, তার কিছুক্ষণ পরপরই আমি আবার বার হয়ে আসলাম। আর ওকে মানে চাবি দিয়ে পাশের ঘরে রেখে এসেছি, আর ওকে সব কিছু বলে রেখেছি। টিফিন একদম পুরো গুছিয়ে দিয়েছি। এসে রেডি হয়ে চুলটা বেঁধে নেবে পাশের ঘরে, ওদের সঙ্গে চুলটা বেঁধে ও চলে যাবে স্কুলে। তারপরে স্কুল থেকে এসেও খাবার করে রেখেছি, খাবে রাত্রিতে পাশের বাড়িতে, ওরাই দেবে আর কি। তো ওখানে সব কিছু বলেই রেখেছি। আর একটা জরুরি মানে প্রয়োজনেই আমি যাচ্ছি, ওই পঞ্চায়েতে একটা কাজ আছে আর কি। তো এই যে দেখো এখন লঞ্চ ঘাট, যেহেতু আমাদের মানে লঞ্চে যাওয়াটাই বেশি সুবিধা। মানে বাগবাজার থেকে পাক্কা আধ ঘন্টা লাগে লঞ্চে হচ্ছে হাওড়া, আর হাওড়া লঞ্চ ঘাট মানেই স্টেশন। তো এরকম হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাওয়ার একটা আলাদাই অভিজ্ঞতা। আর এই যে লঞ্চ, কথা বলতে বলতে আমার লঞ্চ পৌঁছে গেছে হাওড়া জেটি ঘাটে। এখন এখান থেকে নামবো, নেমে সোজা চলে যাব হচ্ছে হাওড়া স্টেশনে। আর এর আগেও একদিন আমি অদ্রিজাকে রেখে গেছিলাম, সেদিনও একটা প্রয়োজন ছিল নাকি, ওর বাবার সঙ্গে গিয়েছিলাম আর কি। তো সেদিনও পাশের ঘরেই ছিল, খুব একটা অসুবিধা কিছু হয়নি, কারণ এমনি মানে চেনা জানার মধ্যেই তো। তো এইরকম এইটাই সুবিধা যে কলকাতাতে আছি, তবু একটু চেনা পরিচিতর মধ্যে মানে খুব একটা প্রয়োজন কিছু হলে এরকম আসা যাওয়া করা যায় আর কি। আর অদ্রিজাও অনেকটা বড় হয়ে গেছে, সমস্যা হচ্ছে কি ও একা হয়তো ঘরে কোনো দিন সাহস করে থাকিনি, এইটাই। না হলে ও টুকটাক নিজে চালানোর মতো রান্নাবান্না করেও খেতে টেতে পারে ও। আর একা বাচ্চা মানুষ তো একা রাত্রিতে থাকতে পারবে না পারবে, ওই জন্য পাশের ঘরে আর কি বলা। আর সত্যি কথা বলতে আমরা যেখানে আছি এখানকার মানুষজন খুবই ভালো, মানে একদম সেই আমরা গ্রামের মতোই, মানে ওর খোঁজ রাখে এরকম ব্যাপার।
তো অদ্রিজাকে একা রেখে মানে যেতে খুব একটা সমস্যা নেই, তবু কি মানুষ তো সবসময় চিন্তিত থাকেই। তো যাই হোক, আমি কথা বলতে বলতে চলে এসেছি আর নেমে গেছি, আর সেই মাথার যন্ত্রণা ধরেছে, মানে এত মাথায় যন্ত্রণা আমার ট্রেন থেকেই ধরেছে। আর এখন ট্রেন থেকে নেমে এই যে টোটো করে যাচ্ছি, আর সেই লেভেলের মেঘ করেছে, আর সঙ্গে বাড়ি আমার পৌঁছানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেল। তো চলো তোমরাও দেখতে থাকো। পৌঁছালাম আর সেই বৃষ্টি, মানে টোটো অর্ধেক রাস্তা আসার পর থেকে চরম মেঘ আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এখন সেই বৃষ্টি শুরু হয়েছে। আর আমার যে কি মাথায় ধরেছে, বাড়িতে বেলা করে উঠি, আজকে উঠেছি সকাল সকাল, তারপরে কাজকর্ম সেরে এত রাস্তা জার্নি করে চরম মাথা ধরেছে। কিন্তু আমি তো আসলাম কাজ করার জন্য, বেরোতে হবে, কিন্তু কী করে যে বেরোবো জানি না। গাছপালা সব খিলখিলিয়ে হাসছে, এত বর্ষা এত বৃষ্টি। এরপর কলমি শাকটা বাড়িতে যখন মাটি তুলেছিল, তো সেইখান থেকে একটা ডাল লাগিয়েছিলাম, সেইখান থেকে দেখছি কতটা বর্ষায় কলমি শাক হয়েছে। ওরে বাপরে, ও নিয়ে যাবো কলকাতায়। দেখতেই সুন্দর লাগে না একটা যেরকম কিছু বলে। যে এই জলগুলো জমা আছে, মশা হয়েই যে মশা ধরবে। ড্রাগনের ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। কত ফুল এসেছিল, যে শুকিয়ে গেছে এটা। সব অদ্রিজার লাগানো গাছ। তো দেখো, বাড়িতে এসে কিন্তু আমি চেঞ্জও করিনি, বাড়িতে দাঁড়াইনি, ওই আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল সেইটুকুই আর কি ওয়েট করেছিলাম। তো চলে এসেছি আমাদের মাঝিদা পঞ্চায়েতে। এটা হচ্ছে একটা জমির কাগজ জমা দিতে হচ্ছে আর কি, ওই কৃষক বন্ধুর জন্য। 1 সেকেন্ড কাজের জন্য সেই কলকাতা থেকে 6-7 ঘন্টা জার্নি করে আসলাম আর সেকেন্ডের কাজ। একটা কাগজ জমা দেওয়া ছিল। এটা হচ্ছে আমাদের মাঝিদা গ্রাম পঞ্চায়েত। আর আমার সেই লেভেলের মাথায় যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে, বাড়ি গিয়ে এখন মাথায় জল ঢালবো, আর থাকতে পারছি না।